মাছে ভাতে বাঙালি ২৬-এর ভোটে ইস্যু ছিল মাছ। বিজেপি এলে মাছ বিক্রি বন্ধের দাবি করেছিল কারা? তৃণমূল। ভোট প্রচারে দাবি করেছিলেন তৃণমূল নেতারা। তৃণমূলের অভিযোগ, ভোতা বিজেপির পরিবর্তনের পর পাত পেরে মাছ ভাত খাওয়া। বিজেপি নেতাদের উদ্যোগে মাছ উৎসব। রবিবারের মাছ বাজারে একই রকম ভিড়। মাছে ভাতে বাঙালি পরিবর্তনের পর পাত পেরে মাছ ভাত খাওয়া। রবিবার সরিয়ে দুপুর বলে কথা। আর বিজেপি নেতাদের উদ্যোগেই মাছ উৎসবের আয়োজনও হয়। 10ই মের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। 13ই মে যখন বিধানসভায় কৌস্তব বাগচি তিনিও খাচ্ছেন মাছ ভাত। যে যার বক্তব্য সেসব বলে যে বাঙালির মাছ মাংস একটা খাদ্য জিনিস, খাবে যত সস্তা হবে গরিবের পক্ষে তত সুবিধা। একই আছে, কোনো অসুবিধা নেই। মাছ একই আছে, না কোনো অসুবিধা নেই। কোনোদিন ছিল না, হবেও না। সরকার বলছে আবার 5 টাকায় মাছ ভাতও খাওয়া হবে। সিদ্ধান্তকে স্বাগত জানাবেন। ডিম ভাতের জায়গায় আবার 5 টাকা। ভালো, খুবই ভালো। যারা অল্প পয়সায় খেতে পারবে সাধারণ মানুষের ভালো হবে। সিদ্ধান্তটা হলে নিশ্চয়ই ভালো, মানুষের ভালো হলে আমরা সাধারণ মানুষ আমরা যাতে করি। রিটায়ার্ড মানুষ তাদের একটুখানি যদি ভালো ব্যবস্থা, মাছ টাছের যদি দাম কমায়, একটু যদি আমরা মাছে ভাতে খেতে পারি, বাঙালিরা তো একটু মাছে ভাতে খাবেই। এরকম কোনো রেস্ট্রিকশন অন্তত আমাদের এখানে হবে না। আমাদের কলকাতা এবং তথা ওয়েস্ট বেঙ্গলে এরকম কোনো এফেক্ট পড়বে না। মাছে ভাতে বাঙালি, আমরা মাছ না খেলে তাহলে কি খাবো? অন্তত যারা ক্রেতারা রবিবারের বাজারে মাছ কিনতে এসে বলছেন আগের মতোই কিন্তু মাছের ছবিটা একই রয়েছে। যদিও সিজনের কারণে একটু দামটা বেড়েছে, তবে নির্বাচনের কোনো প্রভাব কিন্তু মাছের বাজারে অন্তত পড়েনি। বিভিন্ন যে সরকারি সিদ্ধান্ত, মাছ বাঙালিকে খাওয়ানোর জন্য যে সিদ্ধান্তগুলো হচ্ছে, সেইগুলোর লাভ সরাসরি বাঙালি কতটা নিতে পারে। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে সান্নি ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। অন্যদিকে তোলাবাজির বিরুদ্ধে অ্যাকশনে প্রশাসন। কলকাতা থেকে জেলায় তোলাবাজি আউট। পালাবদলের টালিগঞ্জে তোলাবাজি আউট। টালিগঞ্জ গড়িয়া অটো রুট, আর সেই অটো রুটে তোলাবাজির অভিযোগ সামনে আসে। অটো পিছু 10 টাকা তোলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সরকার বদলের পর তোলাবাজি বন্ধে খুশি প্রত্যেকে। এটা ইউনিয়ন মারফত ছিল। আমাদের এখানে ইউনিয়নটা হয়েছিল মাত্র এই তৃণমূল আমলে 3 মাস 4 মাস ধরে ইউনিয়নটা হচ্ছিল। তারা 10 টাকা করে বিল কাটত। এখন এটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন কি সেই জায়গাটুকু একটু রিলিফ হয়েছে? সেই জায়গাটা রিলিফ হয়েছে। এই রোডে ইউনিয়ন ছিল না, ঠিক আছে। এই 3 মাস ধরে টাকা তোলা হতো। কত করে? 10 টাকা করে পার অটো থেকে। হ্যাঁ, পার ডে। এখন সব বন্ধ, এখন সব বন্ধ। এটা বন্ধ হয়ে গেছে। বিজেপি সরকার এসে বারণ করে গেছে, কোনো তোলাবাজি, কোনো চাঁদা কিছু হবে না। 100 টাকা করে। 100 টাকা করে পুলিশকে? হ্যাঁ, এখন সেটা কি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, নতুন সরকার আসার পর থেকেই বন্ধ? হ্যাঁ, নতুন সরকার আসার পর থেকেই আমাদের বন্ধ হয়ে গেছে। এখন মিটে গেছে। বলছে আমাদের মেন রাস্তা উঠতে না করছে। আমাদের কি সেটা কি না করেছে? কত করে নিত আগে? এমনি 100 টাকা নিত। তাতে টাকাটা না দেওয়াতে সুবিধা হচ্ছে এখন? একটু তো সুবিধা হবে, আমার গরিব মানুষ। পালাবদলে টোটো থেকে তোলাবাজি আউট। বর্ধমান শহরে টোটো থেকে তোলাবাজির অভিযোগ। সরকার বদলের পর টোটো থেকে তোলা বন্ধ, তোলা আউট। ভালো আছি, খুশি, আনন্দে আছি, সুখে আছি। আগে একটা আতঙ্কের মধ্যে থাকতো। 10 টাকার জন্য 20 টাকার প্যাসেঞ্জার নিয়ে আসে, 10 টাকা দিলে আমার কি থাকতো। এখন সেটা লাগছে, আরামে রয়েছি, ভালো উন্নতি। মুখ্যমন্ত্রী বলেছে কোনো তোলাবাজি করা যাবে না। ওটা আরো ভালো, খুব সুন্দর জিনিস। ভালো লাগছে শুনে এটা, যে আর কোনো তোলা বাজি সব বন্ধ হয়েছে। আমরা করে কমে খেতে পাচ্ছি, কোনো দাদাগিরি নেই স্টেশন চত্বরে। কারোর কোনো নিজের রুলস হিসেবে সবাই কাজ করছে।